নমস্কার। আরও একবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমার চ্যানেলে। এই ভিডিওটি সম্পূর্ণ অন্য টপিক নিয়ে, যা আপনাদের এবং তোমাদের জন্য। আমার এই আপনাদের এবং তোমাদের বলার পিছনে একটা বিশেষ কারণ আছে। এখানে দুটো জেনারেশনের মানুষ দেখবে এই ভিডিও। একদল হলো আন্ডার 30 বা আন্ডার 20, আর অপর জনেরা হবে অ্যাবভ 40 বা অ্যাবভ 50। তারা আপনি সম্বোধনের ক্যাটাগরিতে পড়ে। আর যারা আমার থেকে বেলেও এজে রয়েছে, অবশ্যই তুমি বলে আমি তাদেরকে বন্ধু সুলভ সম্বোধন করছি। আপনারা সবাই বন্ধু। এবারে আসি হলো মেন টপিক। এই ভিডিওটি আপনাদের প্রথমে বলি, এই ভিডিওটি টাইটেলে কি লেখা আছে? অর্থ উপার্জনের উপায়। তো অর্থ উপার্জনের কোনো নতুন উপায় বলবো না, সেই উপায়টা আপনারাই জানেন। শুধু সেটাকে অ্যাওয়েকেন করে দেবো আপনাদের ভেতরে, যেটা আপনাদের মধ্যেই রয়েছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। এটা কোনো, বলে দিই, এটা কোনো মোটিভেশনাল ভিডিও নয় বা ইনফ্লুয়েন্সিয়াল ভিডিও নয়। ইনফ্লুয়েন্সাররা করে থাকে একটা কোনো নতুন তত্ত্ব ইন্টারনেট থেকে সার্চ করে নিয়ে এসে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করে দেয় যে এইটা করে দেখুন, এইটা হয়তো আপনি জীবনে করছেন না, সেই জন্য হচ্ছে না সাকসেস, বা ওইটা করছেন না হয়তো হচ্ছে না সাকসেস। এরকম কিছুই নয়। তাহলে তারাও ফলো করতে পারতো। তারা কেন বেকার এই ইউটিউব চ্যানেল ফলো করছিলেন? অবশ্যই কিছু কিছু ইনফ্লুয়েন্সার, ইউটিউবার অনেক পরিমাণে আয় করে, কিন্তু যারা আপনারা তাদেরকে দেখছেন, তারা অনেকেই এক্সপেক্ট করেন যে এই মানুষটি যদি অন্য ফিল্ড থেকে এসে আপনাদেরকে জ্ঞান প্রদান করত, তাহলে হয়তো অনেক ভালো হতো। কারণ তার জ্ঞান প্রদানটাই হলো তার প্রফেশন করে ফেলেছে, এবং আপনাদের দেখার ওপরে তার সাকসেস নির্ভর করছে। তাহলে আমি বলবো, আপনাদের দেখার উপরে আমার সাকসেস নির্ভর করছে না। আমি সম্পূর্ণ ডিফারেন্ট প্রফেশন থেকে এসেছি। তাই সেইখান থেকে যা শিখেছি, এবং অবশ্যই আমার একটা সিক্রেট রয়েছে, যার মাধ্যমে কিছু জ্ঞান লাভ তো অবশ্যই করেছি, যা আপনাদেরকে দিলেও হয়তো সেটা কিছুটা সুবিধা হবে। তাই ভিডিওটি শুরু করার আগে, বক্তব্যগুলো শুরু করার আগে এবং পয়েন্টগুলো নিয়ে আলোচনা করার আগে বলে দেবো, যারা এই ভিডিওটি দেখতে আগ্রহী শেষ পর্যন্ত দেখুন। আমি সাবস্ক্রাইব বা লাইক এই জন্য ভিক্ষা চাইব না। সাবস্ক্রাইব বা লাইক করাটা আপনাদের উপর ছেড়ে দিলাম, বাকিটা শেয়ারিং করা আপনাদের মানসিকতার উপরে ছেড়ে দিলাম। সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সেরকমই আপনারা ভিডিওটি দেখবেন কি না সেটাও আপনাদের ব্যাপার। কিন্তু এইটুকুনি বলতে পারি যে ভিডিওতে যা পাবেন এই ভিডিওতে, সেটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। কিন্তু ব্যাপারটা খুব শক্ত। কোনো শর্টকাট উপায় আপনাকে বলতে পারবো না, যেটা দিয়ে আপনি কাল থেকেই আয় করা শুরু করবেন। বা এটা কোনো বিজনেস প্রসেসের আইডিয়া বলবো না যে আপনি এই বিজনেসটা করুন, সেটা দিয়ে ওই বিজনেসটা করুন। আপনার কাছে পুঁজি নেই, তাহলে এইভাবে পুঁজি জোগাড় করুন। ওইভাবে নয়। এই সমস্ত আইডিয়া আপনাদের মধ্যেই রয়েছে, শুধু অ্যাওয়েকেন করে দেবো। আপনারাই জানেন, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না, সেটাই আপনাকে দেখাবো। চলুন তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। প্রথমেই বলে নিই, আমরা বিশেষ করে আমি তো বেরিয়ে এসেছি, আপনারা এবং তোমরা সকলেই একটা ট্রমাটাইজ দুনিয়ার, ট্রমাটাইজ সোসাইটির অন্তর্গত এবং সদস্য। সেই ট্রমাটাইজ কেন বললাম? ট্রমাটাইজ কখন বলে? যখন যে ঘটনাগুলো ঘটছে, ধরো তুমি একটা সিনেমা দেখছো, বা আপনারা একটা সিনেমা দেখছেন, সেই সিনেমার প্রতি এতটাই অ্যাডিকটিভ হয়ে গেছেন, সিনেমা দেখার প্রতি অ্যাডিকটিভ হয়ে গেছেন, যেরকম
এখনকার দিনে এত মানে ওটিটি চ্যানেল আছে, অন্যান্য প্ল্যাটফর্ম রয়েছে, এবং সোশ্যাল মিডিয়া ফেসবুকে এত অ্যাডিকটিভ রয়ে গেছে যে এটাকে ট্রমাটাইজ করে দিয়েছে আপনাদেরকে। আপনার ওর মধ্যে ওটা করার জন্য একটা টাইম বের করে নিচ্ছেন, কিন্তু সত্যিই কি ওটা করার কোনো দরকার আছে? করলে কি আপনার কোনো প্রফিট হচ্ছে? না, কোনো প্রফিট হচ্ছে না। আপনার সিনেমা দেখলে যেরকম কোনো প্রফিট হচ্ছে না, সোশ্যাল মিডিয়া করলেও কোনো প্রফিট হচ্ছে না। অবশ্য চেষ্টা ইউপিএসসি এই সমস্ত হওয়ার সম্ভাবনাই বন্ধ করে দেওয়া হতো, তাহলে দরকারই হতো না, তাহলে সোশ্যাল মিডিয়া দিয়েই দেশ চালানো হতো। তা কি হয়? না, ওটা একটা ফেক দুনিয়া বানিয়ে রাখা হয়েছে, আর সেটাতেই আপনাদের মতন কিছু মানুষ বা তোমাদের মতন কিছু এজের মানুষরা সহজেই
অ্যাডিকটিভ হয়ে যাও। কারণ তোমাদের সেই সুযোগটা দেওয়া হয় না, বা আপনাদের সেই সুযোগটা দেওয়া হয় না ভাবনা চিন্তার জন্য। আপনারা যে সেপারেটলি, বা তোমরা যে সেপারেটলি ভাববে যেটা কি হচ্ছে আমার সঙ্গে কি হচ্ছে, এটা আমার কেন হচ্ছে না, তোমরা কিন্তু ওই প্রশ্নটা করছো না। তোমরা নিজেকে তার মধ্যে ফ্লোটিং করে দিচ্ছ, মানে প্রবাহিত করে দিচ্ছ, ব্লো আপ করে দিচ্ছ। যে এই প্রশ্নের উত্তর তোমাদের মাথার ভেতরে রয়েছে, তোমরা কিন্তু সেটা ইউজ করছো না, তোমরা অন্যকে সঙ্গে সঙ্গে ফলো করে নিচ্ছ। তাহলে এটা করলেই হয়তো তোমাদের মুক্তি, এটা করলেই হয়তো তোমার সাকসেস হয়ে যাবে। ওই জন্যে ফেসবুকে কিছু গাধা টাইপের মানুষ আছে, আমি সরাসরি তাদেরকে বললাম, গাধা টাইপের মানুষ আছে, তারা বলে হাতে হাত মিলিয়ে চলুন, একসঙ্গে সাকসেস পাওয়া যাবে। সাকসেস কি কোনো একটা ফুড ডিস্ট্রিবিউশন? সবাইকে আলাদা আলাদা করে একসঙ্গে সবাইকে দেওয়া হচ্ছে সাকসেস, আসুন লাইনে দাঁড়ান সবাই সাকসেস পাবেন, এরকম কোনো ব্যাপার কি? না, সাকসেস ওরকম ব্যাপার নয়। সাকসেস মানে সাকসেসের ডেফিনেশন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। ইলন মাস্ক সাকসেস পেয়েছে, বিল গেটস সাকসেস পেয়েছে, সাকসেসের মতো সাকসেস পেয়েছে। আবার একজন ডক্টর হয়ে উঠেছে, সেটাও সাকসেস। একজন চাকরিজীবী একটা চাকরি পেয়েছে, ভালো চাকরি করে, সেটাও সাকসেস। তো সাকসেসের ডেফিনেশন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। কিন্তু ফেসবুকে কেউ ফেকলি একটা টাকা ইনকাম করছে, সামান্যতম, অত্যন্ত ন্যূনতম, বা কিছু ফলোয়ার্স বেড়ে গেছে, ওটা কোনো সার্টিফিকেশনের মধ্যে পড়ে না, বা কোনো সাকসেসের মধ্যে পড়ে না। ইউটিউবে তবুও যারা মোটিভেশনাল ভিডিও বানায়, একটা পরিচিতি তৈরি হয়ও বটে, খুবই কম সময়ের জন্য, কিন্তু সেটা যতদিন দিতে পারবে ততদিন। কিন্তু আপনার কি মনে হয় একজন আইএএস অফিসার, বা একজন ডক্টর, বা একজন ইঞ্জিনিয়ার, এদের যতক্ষণ চাকরি করছে তারপরে লোকে ভুলে যায়? তারপরে কি লোকে ভুলে যায় যে আপনি ইঞ্জিনিয়ার তো নয় এখন, আপনি তো ইঞ্জিনিয়ার চাকরি চলে গেছে, বা আপনি তো ডক্টর তো নয় এখন, আপনার তো ডক্টরের চাকরি চলে গেছে, পয়সা? না, তাদের যে স্টাবলিশ
সেটা হলো ফ্যান্টাসি বা ট্রমাটাইজ সিচুয়েশন। ফ্যান্টাসি কীরকম? তোমরা অন্যের জীবনে অনেক সময় দেখো তোমাদেরই বন্ধুকক্ষ বা তোমাদের সহ যে পাঠী, তার একজন গার্লফ্রেন্ড রয়েছে বা তার বিয়ে হয়ে গেল, সে একাধিক সঙ্গী নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এবার এই সঙ্গী বা বিয়ে হওয়ার ব্যাপারটা অত্যন্ত আপেক্ষিক, বা বলা যেতে পারে এগুলো অর্থনীতির ওপরেও নির্ভর করে। হতে পারে তোমার বন্ধুর কাছে যথেষ্ট টাকা রয়েছে তার ব্যাকগ্রাউন্ডে, সেই জন্য হয়েছে, এবং সেটাকে তোমরা ভাগ্য বলে চিহ্নিত করছো। এবারে এই ভাগ্য দুর্ভাগ্য এগুলো পরে করে দেবো, কিন্তু আর একটা ব্যাপার বলে দিই, যে শো অফ করছে তার সমস্তটাই ফেক। কারণ তার কাছে ওই রিলেশনটা যদি অত্যন্ত মূল্যবান হয় জীবনে, একটা কথা বলে দিই, মানুষের কাছে সবথেকে মূল্যবান জিনিস কী আজকের দিনে, কেন সমস্ত যুগে কী ছিল জানো, বা কী জানেন? সেটা হলো মুদ্রা, টাকা। টাকা, মানি পাওয়ার। মানি শুধু আজকের যুগে নয়, সেই প্রাচীন যুগ থেকেই অত্যন্ত শক্তিশালী জিনিস। সমাজে নিজের প্রতিষ্ঠা বাড়ানোর জন্য, কায়েম করার জন্য টাকারই দরকার। সেই টাকা যখন আপনারা অর্জন করেন, আপনাদের পজিশনটা দেখা যায়, তার রিফ্লেকশনটা দেখা যায়। কিন্তু আপনারা কি আপনার লকার খুলে কাউকে দেখান, এই দেখো আমার কাছে কত টাকা? দেখান কি? কারণ ওটা সিক্রেট, হাইলি সিক্রেট। ওটাকে ভালোবাসেন, ওটা থাক, ওটাই অ্যাকচুয়ালি ডিজায়ার করেন। কিন্তু আপনার একজন সঙ্গীও যদি ওই রকমই, যদি ওই টাকার থেকে অনেক বেশি দামি হয়, তাহলে আপনিও ওটাকে সিক্রেট রাখতে চেষ্টা করবেন, নাকি সবাইকে দেখিয়ে দেখাতে চাইবেন এবং জেলাস ফিল করাতে চাইবেন যে দেখ আমার তো হয়ে গেল, তোর তো হলো না, আমার তো হয়ে গেল, আমার তো গাড়ি পেয়ে গেলাম, কিন্তু তুই তো সেই একই জায়গায় পড়ে রইলি। তাহলে ওকে দাঁড়াও, ব্যাপারটা হলো এরকম নয়। ব্যাপারটা হলো ও কোনোভাবে ওই স্কিলটা অর্জন করেছে ওইটাকে অর্জন করার জন্য, কিন্তু ওই অর্জনটাও বেশি দিন থাকে না, ওটা কোনো স্কিল নয়। সে ওটার প্রতি সময় দিয়েছিল, সেই জন্য ওটা পেয়েছে। তোমরাও যে কোনো জিনিসের জন্য যদি সময় দাও এবং মন প্রাণ দিয়ে শুধু ওটাকেই চাও, তাহলে অবশ্যই পাবে। ও ওটা চেয়েছিল, ওই জন্য ওটা পেয়েছে, এবং কিছুদিন পরে ওটা চলেও যাবে। এবং ওই জিনিসটা আজকের দিনে থাকাটা কিছুটা ফিনান্সিয়াল কন্ডিশনের ওপরে নির্ভর করে। কারণ প্রথমে তো খুব ভালো লাগে, কিন্তু পরে ওই যে জিনিসটা যাকে রেখেছে তাকে রাখতে গেলে কিন্তু ফিনান্সিয়াল স্ট্রং হওয়া দরকার। কারণ আজকের দিনে অবশ্যই তোমরা নিজেই জানো, সেটা হলো একজন ওয়াইফ হোক, একজন গার্লফ্রেন্ড হোক, এই সমস্ত কিছু বিনা পয়সায় আসে না। যার যেরকম স্ট্যাটাস তার সেরকম গার্লফ্রেন্ড, তার সেরকম বয়ফ্রেন্ড, তার সেরকম হাজব্যান্ড, তার সেরকম ওয়াইফ। তাই তাদেরকে সেই স্ট্যাটাস মেনটেন করতেই হয়, নাহলে খালি পকেটে এগুলো থাকে না। তাই তোমরা এই সমস্ত ভাবনার মধ্যে একটা ডিপ্রেশনে চলে যাও, ইনার ডিপ্রেশনে। তোমরা বহিরাগত দেখাচ্ছ খুব খুশি আছো, কিন্তু অ্যাকচুয়ালি ইনার ডিপ্রেশনে রয়েছে, যে এগুলো তো আমার কাছে নেই, এগুলো তো হচ্ছে না। কেন হচ্ছে না? আমার কাছে কোনো আয়ের সুযোগ নেই, কোনো হচ্ছে না, তাহলে ওকে কপি করি, ও কীভাবে করেছে। তাই ও তোমার কাছে একজন রিমার্কেবল পারসন হয়ে যায়, যে ওর কাছে এইগুলো জিনিসগুলো রয়েছে, মানে ওকে ফলো করলে তোমার জীবনের উন্নতি আসবে। তাহলে বলবো যে তুমি একজন মূর্খ, বা তোমার সবথেকে জীবনের সবথেকে ভুল হবে ওকে ফলো করা। কারণ ওর সত্যি ওটা আছে কি, বা ওটা কতটা সাকসেসফুল, এবং ও ইকোনমিক্যালি কতটা স্টেবল, এটা কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। কারণ ও যখন দেখাচ্ছে তখন ও চাইছে, এই ধরনের মানুষরা চায় একটা এমন চারিপাশের সমাজ তৈরি হোক যাতে তাদের জিনিসটা যেটা করছে সেটা যাতে দৃষ্টিকটু না হয়, তাদের মতন আরও 10 জন যাতে তৈরি হয়, এবং সেই 10 জনের ভিড়ে তারা মিশে যেতে পারে। কারণ তারা যদি এককভাবে শুধু তারাই করে, তাহলে সমাজে সমালোচিত হতে পারে। সেই জন্যে তারা একটা সমাজ তৈরি করার চেষ্টা করে যে তাদের মতনই হোক, আর 10 জন তাদের বয়সের যারা আছে তাদের মতনই হোক, তাদের বন্ধুবান্ধবও এরকম হোক,
তাহলে তাদেরকে ব্লেম করার মতন কেউ থাকবে না। ইভেন তাদের প্যারেন্টসও ব্লেম করতে পারবে না। তারা বলতে পারবে, ওই দেখো আমার বন্ধুও তো ওরকম করেছে, আমার বন্ধু অমুক বন্ধুও তো ওরকম করেছে। কই তাদেরকে তো বলছে না তাদের বাবা মা, কারণ তারা এরকম ধরনের একটা তৈরি করতে চায় ফেক রিয়ালিটি। আর সেটা যদি করো তাহলে জীবনে তো টাকা উপার্জনের সমস্ত উপায় অবশ্যই বন্ধ হয়ে যাবে। আর সেই জালে সারা জীবন শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ওতেই আটকে থাকবে, বা অনেক ভয়ঙ্কর জীবন হবে, অনেক ভয়ঙ্কর জীবন হবে। তাই ওই ব্যাপারটাকে ইগনোর করো, তোমাদের মাইন্ডে সেট আপ করে নাও যে এই সমস্ত কিছু যা হচ্ছে রিলেশন বেসিস, এভরিথিং ইজ ফেক, এভরিথিং ইজ ফেক। আমি এরকমভাবে করব না, আমি আমার নিজের মালিক, আমি কি সৃষ্টি করব, আমি কি থাকব, আমি কার সঙ্গে থাকব সেটা আমি ডিসাইড করব, কাউকে কপি করে নয়। তাহলে নিশ্চয়ই বুঝে গেলে। এবারে আসি, আমাদের দৈনন্দিন জীবনও আমাদেরকে একটা কনফাইন করে রেখেছে, দৈনন্দিন অভ্যাস। ধরো আমরা ছোট থেকে, বা আপনারাও ধরুন ছোট থেকে যেভাবে বড় হয়েছি, তো আমাদের বড় হওয়া এবং সবাই সমস্ত পৃথিবীর মানুষ যেভাবে বড় হয়, তাদের যে কালচারটা তারা সেটা জেনারেশন ওয়াইজ জেনারেশন টু জেনারেশন ইমপ্লিমেন্ট করে যায়, মানে ট্রান্সফার করে যায়। কিন্তু আমাদের কালচারটা এমন হয় যে, আমার ভিডিও যারা দেখছো অবশ্যই তারা বাঙালি, বা হতে পারে নন বেঙ্গলীয়, যদিও আমি বাঙালি বলছি, বাংলায় কথা বলছি, তাহলে নিশ্চয়ই তারা বাংলা বোঝো, তাহলে বা তারা বোঝেন। তাহলে আমি বলবো যারা বেঙ্গলি তারা নিশ্চয়ই জানো তোমাদের ফুড হ্যাবিট। এটা একটা ছোট এক্সাম্পল দিচ্ছি যাতে সহজে বুঝে যাবেন বা বুঝে যাবে, খুবই সাধারণ এক্সাম্পল, অন্য ডিটেল কমপ্লিকেটেড এক্সাম্পলে যাব না যাতে বুঝতে অসুবিধা হবে। খাওয়ার অভ্যাস, আমরা বেঙ্গলিরা সবাই দুপুরে ভাত খেয়ে থাকি, রাতের রুটি খেয়ে থাকি বা ভাত খেয়ে থাকি, যাই হোক, ভাত মাছ ডাল তরকারি সবজি অমুক তমুক খেয়ে থাকি, এটাই আমাদের হ্যাবিট, ফুড হ্যাবিট। এবং সেই ছোট থেকে এটাই শিখিয়ে দিয়েছে এই সময় এইটা খেতে হয়। আপনি কি যখন জন্মেছিলেন জানেন কি খেতে হয়? জানতেন না। তাহলে আপনার প্যারেন্টস শিখিয়ে দিয়েছে এটা করতে হয়, ওটা করতে হয়। এবং এই সমস্ত কিছু প্র্যাকটিসের ওপরেও কিন্তু, খাবারের প্র্যাকটিসের ওপরেও কিন্তু একটা আর্থসামাজিক এবং ইকোনমি নির্ভর করে। আপনি কি খান এবং আপনি কি খাবেন সেটা কিন্তু আজকের দিনের ইকোনমি সেট আপ করে দেয়। আপনি দুপুরে কি খাবেন, আপনি রাতে কি খাবেন। আপনি রাতে যদি বিরিয়ানি সেই কোম্পানি চায়, কোনো একটা এন্টারপ্রাইজ চায় যে আপনাকে বিরিয়ানি খাওয়াবে, তা খাওয়াবেই, আপনার অভ্যাস বদলেই দেবে। তা এটাও হলো একটা মেন্টাল হ্যাক, আপনাকে হ্যাক করে রেখেছে, মানে আপনাকে সেই মেন্টাল স্টেট থেকে কখনো ফ্রি হতে দিচ্ছে না যে আপনার একটা কোনো চয়েস রয়েছে, আপনি এই জিনিসটা খেতে চান, কিন্তু সেই চেষ্টা সেই রিভিল করতে পারছেন না, আপনার ইচ্ছাটা কোনো দিন কাউকে রিভিল করতে পারছেন না, খুঁজে পাচ্ছেন না, আপনি যেটা খেতে চান আপনি বলতে পারছেন না, কিন্তু আপনি কনফাইন্ড হয়ে রয়েছেন, একটা আবদ্ধ হয়ে রয়েছেন সেই অভ্যাসের মধ্যে। কিন্তু এই যে কনফাইন থেকে ফ্রি হওয়ার ইচ্ছা 100%-এর মাত্র 2% অনুভব করে, বাকি 98% কনফাইন হয়ে থাকতেই ভালোবাসে। কারণ এর সঙ্গে আরেকটা কথা বলে দিই, আমাদের ইন্ডিয়ানরা বিশেষ করে, বেঙ্গলি হোক, গুজরাটি হোক, পাঞ্জাবি হোক, বিহারি হোক, সবাই তাদের নামের পাশে একটা জাতের নেম প্লেট লাগিয়ে নেয়। আমরা বাঙালিরা তো অনেক বেশি, বেঙ্গলি মাছ ভাত খাই, ওকে, বেঙ্গলি মানে ভুঁড়ি হতে হবে, বেঙ্গলি মানে ফ্যাট হতে হবে, এবং তারপরে গিয়ে ওয়েট লস করার জন্যে জিমে ভর্তি হতে হবে। কি বোকামির লক্ষণ দেখুন, নিজেই ফ্যাট হচ্ছে আবার নিজেই টাকা খরচ করে জিমে ওয়েট লস করতে যাচ্ছে। তাহলে এর থেকে বড় হতবুদ্ধি সম্পন্ন লোক কে হতে পারে, জাতি কে হতে পারে? শুধু আমাদের কেন, সমস্ত জাতিতেই তাই, আগে নিজে থেকে ফ্যাট হয়ে যায়, তারপরে আবার গিয়ে ওয়েট লস করতে যায়, কারণ সুগার প্রেশার অমুক তমুক নিজে থেকেই ধরিয়ে বসে রয়েছে, অন্য কেউ ধরায়নি। কিন্তু কোনো কারণ ও ফুড হ্যাবিটটা এটা করতে চেয়েছে,
জোর করে এনে দিয়েছে। যেরকম একটা মানুষ আজকের দিনে, সব মানুষ, একটা মানুষ কেন, সমস্ত 99% মানুষ জেনে গেছে যে আমি অসুস্থ হব। তার মেন্টাল সেট আপ ওরকম আছে, আমি অসুস্থ হব, তাই জন্যে টাকা জমাতে হবে, তাই জন্যে সে তার মেন্টাল স্টেট যেরকম মানে সেট আপ করবে, তার শরীরও সেরকমভাবেই ওয়ার্ক করবে। তা এখানেও আমি হয়তো সহজেই বোঝাতে পেরেছি যে এই হ্যাবিট কীভাবে কনফাইন করে রাখে। যেরকম বাইরে একটা দুনিয়া তৈরি করে রেখেছে সোশ্যাল, যেটা হলো আমাদেরকে কনফাইন করে রেখে দিয়েছে কিছু কিছু অভ্যাসের মধ্যে, তার মধ্যে আমরা ঘোরাফেরা করছি এবং সেটাই ম্যানিপুলেট করে যাচ্ছে, আমাদের সারাক্ষণ ম্যানিপুলেট করছে। সেটা থেকে বেরোতে পারছি না, আমরা চিনতে পারছি না নিজেদেরকে। সেই সুযোগই নেই, সেই সময়ই নেই। সময়টাও যাতে দেয়নি যাতে তোমরা বা আপনারা আলাদা করে বসে ভাবতে পারো, আমি কে, আমি কি চাই, আমি কি করতে চাই, আমি কি হয়ে উঠতে চাই, আমি কি চেয়েছিলাম আর কি হয়ে উঠেছি, এবং আমার ওপরে কি চাপিয়ে দেয়া হয়েছে। কিন্তু আপনারা অনেকেই দেখেছি দুর্ভাগ্যবশত আপনারা কেন তোমরাও সবসময় এক্সকিউজ দিয়ে থাকো, যেন জীবনে তোমাদের বা আপনাদেরই সমস্যা হয়েছে, আর কারো সমস্যা হয়নি। যারা জীবনে বিখ্যাত হয়েছে, এত ওয়ার্ল্ড ক্লাস বিখ্যাত হয়েছে, তাদের কোনো সমস্যাই ছিল না, একদম ফাইন জীবন ছিল তাদের, মাখনের মতন। তাদের অনেক বেশি সমস্যা ছিল। স্টিভ জবসের জীবনেও সমস্যা ছিল, ইলন মাস্কের জীবনেও সমস্যা ছিল, বিল গেটসের জীবনেও সমস্যা ছিল, কিন্তু তারা তার মধ্যে থেকে চ্যালেঞ্জ নিয়ে সেটা হবই হবে। মেন ফোকাসটা বলেননি কোনো, কিন্তু তোমরা সাধারণ মানুষ সাধারণত মেন ফোকাস থেকে অনেক দূর চলে যায়, তার সমস্যার মধ্যে ঢুকে পড়ে এবং সমস্যার অন্তর্গত বাঁচার জন্য তৎক্ষণাৎ একটা কিছু আঁকড়ে ধরার চেষ্টা করে, এবং সেটাই হয়ে যায় প্রফেশন, এবং সেটাই হয়ে যায় লাইভলিহুড, এবং সেটাই তোমরা করে থাকতে ভালোবাসো। সেটার থেকে ওয়ে আউট কী আছে? তাহলে এই ঘুম থেকে জাগরণের দরকার। এই ঘুম থেকে জাগরণ হও, জেগে ওঠো, মনকে প্রশ্ন করো যে তোমার স্কিলটা কী আছে। সবার কাছে একটা আলাদা স্কিল রয়েছে, কেউ কিছু না কিছু ভালো জিনিস করতে পারে, অবশ্যই পারে। আর তোমাদের বিশেষ করে আজকের দিনে শোনা যায় অনেকে নাকি মাধ্যমিকের পরে ছেড়ে দিচ্ছে, 12-এর পরে ছেড়ে দিচ্ছে, তারা অজুহাতে ছেড়ে দিচ্ছে। সোসাইটি তাদের জন্য সুযোগ তৈরি করেনি বলে তা জন্য না, তারা অজুহাত দিয়ে ছেড়ে দিচ্ছে। অবশ্যই আমাদের ভেতরের মনটা সবসময় শর্টকাট ওয়ে, আমি বললাম শর্টকাট ওয়ে খুঁজতে চায়, কোনো চাপ নিতে চায় না। সেই জন্য তারা বিশেষ চাপ নিতে চায় না বলে পড়াশোনা থেকে অব্যাহতি চায়। কিন্তু এই অব্যাহতি যদি নিয়ে নাও এবং একবার যদি ছোটো বয়সে প্রফেশনে ঢুকে যাও, তাহলে সেই প্রফেশন কিন্তু লাইফ লং থেকে যাবে। যদি পরিশ্রমকেই জীবনের মেনে নাও, তাহলে সেই পরিশ্রম এবং ঘাম ঝরানো এবং সারা জীবন সেই গায়ের রক্ত করা জলে খেতে হবে। তাই কোনটা চুজ করবে? সারা জীবন ঘাম ঝরিয়ে কামাবে, না মাথার বুদ্ধি লাগিয়ে কামাবে, বা তোমার বিশেষ স্কিল যেটার জন্য তোমার একটা পরিচয় তৈরি হবে সেটা দিয়ে কামাবে? সেটা কিন্তু তোমাদের ওপরে ডিপেন্ড করছে। সেটা কিন্তু অন্য কারোকে দোষ দিতে পারো না, বা অবস্থার এক্সকিউজ তো অবশ্যই নয়। তাই সেটাকে আগে অ্যাকনলেজ করতে হবে। আজকের দিনের সমস্যা, নিজের সমস্যাকে সবাই লুকিয়ে রাখতে চায়, লজ্জা পায়। তাই নিজের যেটা কমজোর পার্ট, মানে দুর্বলতা, উইকনেস, সেটাকে আগে অ্যাকনলেজ করো, সেটাকে অ্যাকনলেজ করুন। অফিসের বসগুলো এরকমই হয়, সবসময় খাটিয়ে নিতে চায়, সবসময় ইউজ করতে চায়, এক্সপ্লয়েট করতে চায়। ভেবে দেখুন তো, আপনি যদি বস হতেন কি এরকম করতেন না? আপনি তো চাকরি করতে যাচ্ছেন, কিন্তু সেই বস তো বিজনেস করছে, সে কিন্তু চাকরি করতে আসছে না 10টা 5টা বা 10টা 8টা পর্যন্ত, কারণ তার বিজনেস চালাতে হয়, এতগুলো এমপ্লয়িকে মাইনে দিতে হয়, একটা জায়গার ভাড়া দিতে হয়, তাকে এরকম হতেই হয়, এরকম ক্রুয়েল মেন্টালিটি হতেই হয়, কারণ তাকে একটা সিস্টেম চালাতে হয়। তাই সে এরকম। তাও যদি মনে হয় যে আপনি এক্সপ্লয়েড হচ্ছেন, তাহলে বেরিয়ে আসুন।
আপনার যে বিশেষ স্কিলটা আছে আরও বেশি ডেভেলপ করুন, আরও বেশি ডেভেলপ করুন। আপনি ওইটার একটা রিস্ক আপনাকে নিতেই হবে। হতে পারে আপনার মনের মধ্যে একটা নতুন আশা জেগেছে যে আপনি একটা নতুন কিছু চাকরি করবেন বা নতুন বিজনেস শুরু করবেন। অবশ্যই একটা পরামর্শ এবং ওয়ার্নিং দেব, বিজনেস যখন করবেন তখন কোনো মোটিভেশনাল ভিডিও দেখে বা অন্যের বিজনেসকে কপি করে কিন্তু বিজনেস করবেন না, তাহলে কিন্তু ডুবে যাবেন, একবারে ডুবে যাবেন। কারণ ওর জন্য ওই প্রসেসটা ঠিক ছিল, আপনার জন্য কিন্তু সেই প্রসেসটা একবারেই ঠিক নয়। মডিফিকেশন ক্রিয়েশন ভালো, কিন্তু অলরেডি যেটা ক্রিয়েটেড হয়েছে সেই ক্রিয়েটেডের ওপরে মডিফিকেশন করে আপনি আর একটা নিচুন কিছু বেরোচ্ছেন, সেটা কিন্তু চলবে না। কিছুদিন খেলেও সেটা লং টার্ম রান করবে না। তাই এমন কিছু ভাবুন যেটা লং টার্ম আপনাকে ফায়দা করবে, লং টার্ম বেনিফিট হবে। তাই লং টার্মের জন্য ভাবুন, শর্ট টার্মের জন্য ভাববেন না। যে ইনিশিয়াল দরকার এখনই, এখন তো কিছু আছে আপনার কাছে, সেটা দিয়ে সেটার অর্থ যোগান, সেই স্কিলটাকে ডেভেলপ করুন, সেই আইডিয়াটাকে ডেভেলপ করুন। বসে ভাবুন যে কি করতে চান। আর তোমরা বিশেষ করে অনেকে আজকের যুগে ডেলিভারি করে থাকো, এটাকেই কিন্তু প্রফেশন বানিয়ে ফেলো না। ডেলিভারি বা অন্য ছোটোখাটো সেলসের জব, ওইটাকে ধরেই আঁকড়ে পড়ে থেকো না। বললাম যে যেটা এক্সপার্ট, সেই এক্সপার্টাইজটাকে আরও বেশি ইমপ্রুভ করো। ইমপ্রুভমেন্টই একটা লং টার্ম বেনিফিট দিতে পারে। সুযোগ অবশ্যই আছে। এসএসসি বন্ধ হয়ে যাওয়া বা অন্যান্য সরকারি চাকরি বন্ধ হয়ে যাওয়াটা কোনো সুযোগের অভাব নয়। অন্য অনেক সুযোগ রয়েছে, অনেক সুযোগ রয়েছে। বিশেষত এই সমস্ত ভোকেশনাল বা ইঞ্জিনিয়ারিংয়ে যথেষ্ট সুযোগ রয়েছে। এই সমস্ত ফিল্ডে সমস্ত সময়ে লোক দরকার হয়। তবে অবশ্যই সাবজেক্টটাকে খুব ভালোভাবে চুজ করো। যারা অলরেডি পড়াশোনা ছেড়ে দিয়েছো, চেষ্টা করো আবার পড়াশোনা ফিরে আসার জন্য, কারণ পড়াশোনাই একমাত্র সঠিক পথ দেখাতে পারে এবং সঠিক জায়গায় পৌঁছে দিতে পারে। কিন্তু কোনো অজুহাত দিয়ে সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না। যদি পড়াশোনা না করতে চাও, কোনো ভোকেশনাল ট্রেনিং নাও যেটা সত্যিকারের একটা বেনিফিট দেবে, সেটার কোনো দিন চাহিদা শেষ হবে না। সেইটা তোমাদের সিলেকশনের ওপরে, ভয়েস সিলেকশনের ওপরে নির্ভর করছে। তাই অর্থ উপার্জনের আরেকটি যে উপায়, সেটা কিন্তু তোমাদের স্কিলের ওপরে নির্ভর করছে, অন্য কিছুর ওপরে নয়। কোনো শর্টকাট আইডিয়া, শর্টকাট ওয়ে কিন্তু এন্ড আপ উইথ ক্লাস অ্যান্ড ডিপ্রেশন অ্যান্ড অ্যাগনি, এই জিনিসগুলো কিন্তু ওয়ার্ডগুলো তার সঙ্গে সম্মিলিত হয়ে যায়। সবসময় খারাপের সঙ্গেই শেষ হয়, ব্যাড কনসিকোয়েন্স, শর্টকাট ওয়ে। তাই শর্টকাট ওয়ে না নিয়ে লং টার্ম ওয়ে নাও। আপাতত তো হাতের কাছে কিছু তো রয়েছে, সেটাকে হাতিয়ার করে সেটা দিয়ে ইনভেস্ট করে লং টার্ম ওয়েটা বেছে নাও। এবং ইনার মাইন্ডকে জিজ্ঞেস করো, তুমি কি হতে চাও, কি হতে চেয়েছিলে ছোটোবেলায়, কি হতে চেয়েছিলে, সেইটাকে প্রশ্ন করো। তার মধ্যেই তোমার উত্তর রয়েছে। সেটা তুমি কোনোভাবে ভুলে গেছো, সেটাকে মনে করার চেষ্টা করো। একটা ভালো উপায় বলবো, মেডিটেট করো। মেডিটেশন করো মিন্স ধ্যান করো। ধার্মিক ধ্যান নয়, সায়েন্টিফিক ওয়েতে ধ্যান করো, মনকে শান্তি রাখো। একমাত্র মেডিটেশনের মাধ্যমেই তোমার উত্তর পেয়ে যাবে। তবে এটা সেভাবেও ধরবে না যে সবাইকে আমি মেডিটেশন করতে বলছি, সবার পক্ষে সম্ভব নয়, সেই সময়ও নেই। কিন্তু অন্তত নিজের মনকে একটুখানি সেপারেটলি রেখে, নিজের জন্য যা সময় রেখে, যেখানে মোবাইলকে পর্যন্ত ঢুকতে দিও না, দেবেন না, মোবাইলকে পর্যন্ত এঙ্গেজ হতে দেবেন না। কারণ আমাদের মাইন্ড হ্যাক হয়ে যায়। আপনি সামনে কারোর সঙ্গে কথা বলছেন দাঁড়িয়ে, সে কিন্তু আপনাকে হ্যাক করে রেখেছে, মানে তার কথাটা হ্যাক করে রেখেছে আপনাকে। আপনার টাইমেরই খেয়াল নেই যে আপনাকে বাড়িতে ফিরতে হবে। হ্যাক হয়ে রয়েছেন, আপনি অলরেডি এঙ্গেজ হয়ে রেখেছেন, কারণ সেই কথার মধ্যে আপনারা আনন্দ পাচ্ছেন। কিন্তু আপনার ওটা ছাড়াও একটা অন্য জরুরি কাজ ছিল, সেটা আপনি ভুলেই বসে আছেন। তাই মেন্টাল হ্যাক হতে দেবেন না, কোথাও হতে দেবেন না। আপনি আপনার ইচ্ছার মালিক হন। আপনি কোথায় কাটাবেন, কতক্ষণ, তোমরা কোথায় কখন সময় দেবে, সেটা তোমাদের ওপরে ছেড়ে রাখো, ধরে রাখো, অন্যের ওপরে নয়। অন্যকে এর ভেতরে ঢুকতে দিও না।
অন্যকে ইউজ করো, মানে অন্য প্ল্যাটফর্মগুলোকে ইউজ করো, বাট নিজেকে সেই প্ল্যাটফর্মের দ্বারা ইউজ হতে দিও না, বা কারো দ্বারা ইউজ হতে দিও না। এটাই একমাত্র উপায় যেখানে সহজেই দ্বিতীয় উপার্জনের রাস্তা বেরিয়ে যাবে। তাই তোমাদের মধ্যেই সেই উপায় রয়েছে, সেটাই আমি আলোকপাত করে দিলাম। দেখো এটা বেনিফিশিয়াল কিনা। হতে পারে একটুখানি শক্ত, লং টার্ম ওয়ে তোমরা এসছিলে হয়তো কোনো শর্টকাট ওয়ে পাওয়ার জন্য, কিন্তু আমি আগেই বলে দিয়েছি, আপনাদেরও আগে বলেছি, এখানে কোনো শর্টকাট ওয়ে নেই। যারা আজকে মিলিয়নিয়ার হয়েছে কেউ শর্টকাট ওয়েতে যায়নি, লং টার্ম প্রসেসে বিলিভ করে এবং তাদের কাজের মধ্যে ফোকাস থেকেই কিন্তু সাকসেস অর্জন করেছে। তাই ওতেই সাকসেস। আর ভার্চুয়াল দুনিয়ায় কিন্তু সাকসেসের সম্ভাবনা খোঁজো না। এটা একটা ফেক দুনিয়া। আজকে ফেসবুক আছে, কালকে অন্য কোনো বুক আসবে, অমুক বুক তমুক এই সমস্ত মানে বিজনেস এন্টারপ্রাইজই নতুন জিনিস নিয়ে আসবে মানুষকে অ্যাডিক্ট করার জন্যে। এটা পূরণ হয়ে গেছে, আর একটা জিনিস নিয়ে আসবে। কত জায়গায় নিজের মাথাকে দেবে, কতজনকে আর নিজের হ্যাক হতে দেবে? তার থেকে নিজেই নিজেকে হ্যাক করে রাখো নিজের কাজে। নমস্কার, এইখানেই ভিডিও শেষ করলাম। আর একটা অনুরোধ যেটা করব, বিশেষ করে আমার এই চ্যানেলে আমার অনেক স্বরচিত একটা গল্প ধারাবাহিকভাবে চলছে। যদি পৃথিবীটা এমন হতো তাহলে কেমন হতো, এই গল্পগুলো অবশ্যই শুনবেন। এই গল্পগুলোর রেকর্ডিং এমনভাবে করা হয়েছে, সেই রেকর্ডিংটা কোনো আধুনিক ধাঁচে নয়, এমনভাবে করা হয়েছে 1900 সেঞ্চুরির যেরকম অবস্থা বা রেকর্ডিংয়ের অবস্থা হতো, সাউন্ডের যেরকম অবস্থা হতো, সেইভাবে পোর্ট্রেট করার চেষ্টা করেছি, যাতে মনে হয় শুনলে যেই সময়ের মানুষ কথা বলছে, সেই সময়ের মানুষের গলার ভঙ্গি, বলার টোন যেরকম ছিল সেরকম মনে হয় যাতে। যদিও সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিতে হয়েছে। যাই হোক, ওই গল্পগুলো খুব ফলো করবেন। আর এই ভিডিও যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করবেন যদি মনে হয়, এবং অন্যকে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত থাক। নেক্সট আইডিয়া আপনাদেরকে অবশ্যই দেব। আগে এইটা ইমপ্রুভমেন্ট তো করুন, সেলফ ইমপ্রুভমেন্ট।